কেননা যে দিনের জন্য ইমামে পাক পুরো পরিবার গেলে কারবালার ময়দানেতে অনেক অফার পাওয়ার পরও সব গুনাহকে ত্যাগ করে দিলে, না না না, আমি কোনোভাবে জিদের হাতে হাত দিতে পারি না। কেননা আমার নানা দিনের শরিয়াতের বিরুদ্ধে ছিল, আমার নানা দিনের বেখিলাফে ছিল, আমার নানা নেকায় মোতাকে কন্টাক্ট বিয়েকে বন্ধ করেছে। এজিদ ক্ষমতায় বসে নেকায় মোতাকে চালু করে দিয়েছিল, অর্থাৎ কন্টাক্ট বিবাহ চলবে। আমার নানা মদে পাবন্দি লাগিয়েছিল, এজিদ ক্ষমতায় বসে মদকে আমভাবে চালিয়ে দিয়েছিল। আমার নানা জুলুম করতে নিষেধ করেছিল, এজিদ মানুষের উপরে জুলুম করে বেড়ায়। আমার নানা এতিম গরিবের অধিকার দিবার পক্ষে ছিল, এজিদ এতিম গরিবদের ঘরে ঢুকে তাদের উপরে জুলুম করে। আমার নানা মায়ের জাত নারীদের মর্যাদা দিয়েছে, এজিদ নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে। এজিদ বাহিনীরা আমি হোসাইন কোনোভাবে তাকে সাপোর্ট করতে পারি না। তখন সাপোর্ট ছিল বায়াতের দ্বারা, এখন সাপোর্ট হয় ভোটের দ্বারা। শুনছেন তো নাকি? তাহলে আজকে যারা এই রকম এজিদ মার্কা নেতাদের সঙ্গে যেসব মুসলমানরা আছে, এরা যদি সেই দিন থাকতো, বুকে হাত দিয়ে বলেন এরা হোসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরতো না? খুব ঠান্ডা মাথায় কথাটা বুঝতে হবে। কেন আজকের এজিদ যারা, তারাও তো রাসূলুল্লাহ দিনের দুশমন। কেউ পাওয়ারের জোরে মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, কেউ পাওয়ারের জোরে সমাজকে সারাবি বানাচ্ছে, শিক্ষাকে তুলে দিচ্ছে, গরিবের উপরে জুলুম, এতিমের উপরে জুলুম, রেপ অহরহ হচ্ছে। কেউ দেশের সঙ্গে, সমাজের সঙ্গে, জাতির সঙ্গে, মানুষের সঙ্গে গাদ্দারি করছে। এগুলো এজিদের খসলত ছিল। এরপরও যেসব মুসলমান আজকের এজিদদের সঙ্গে আছে, এরা যদি সেই দিন থাকতো, আজকের এজিদের সঙ্গে মুসলমানগুলো আছে কেন? ওই কিছু আজকের এজিদরা ভিক্ষা দেয়, কিছু পদ দেয়, কিছু টাকা দেয়, কিছু লোভ দেয়। সেদিনও এজিদ দিয়েছিল। এক সাহাবীর ছেলে ছিল, তাকে এজিদ এক জায়গার গভর্নর বানাবে যেই বলেছে, অমনি তার সৈন্য নিয়ে ইমাম হোসেনের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল। আজকেও আমরা দেখছি পীরের বেটা, মুলি সাহেবের বেটা, ইমাম সাহেবের বেটা, মুফতি সাহেবের বেটা যেই বলেছে পদ দেবো, অমনি ইসলামের দুশ্মনের সাথে লেগে গেছে। দেখছেন না? দেখেন? হ্যাঁ, কি না বলবেন? আপনার কাছে পীরের বেটা, মুলি সাহেবের বেটা, ইমাম সাহেব, মুফতি সাহেব আগে না? দিনকে আগে চিনুন, দিনকে। জবাব প্রত্যেককে দিতে হবে। আপনি আপনার লে ভাবুন, চিন্তা করুন। কিয়ামতের দিন কোন কারো বেটাকে পাওয়া যাবে না। কিয়ামতে পাওয়া যাবে হাসান হোসেনের নানা জানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তার দিনের দুশ্মনের সঙ্গে সারা জীবন সাথ দিলে। এই পাড়ায় ধরুন একটা লোক গরিবের বাড়ি দখল করছে, তোমরা 10 জন সেই লোকের সাথ দিলে, আর পরে গরিবের বাড়িতে তুমি যদি মনে করো খানা খেতে যাবো, গরিব তোমাকে ঢুকতে দেবে? যে দুনিয়ার স্বার্থে এটা হতে পারে। তা রাসূলুল্লাহ দিনের দুশমন, দিনকে যারা শেষ করছে, দিনের মধ্যে নতুন করে মদ, শরাব, জেনা, চুরি সব সমাজের মধ্যে ঢুকাচ্ছে, আর তাদের সঙ্গে তুমি সাথ দিয়ে সারা জীবন গলা বাজিয়ে চললে, তুমি কি ভাবছো কিয়ামতের নবী তোমাকে বলবে আয় জান্নাতে খানা খাবি? অনেকে মনে করে আমি তো নামাজ পড়ি, কেন আমায় দেবে না? ও জানে না যে ইবলিস শয়তান 6 লক্ষ বছর বা 6 কোটি বছর নামাজ সব জায়গাতে সেজদা দিয়েছে। এই জমি যে বসে আছে এখানে ইবলিসের সেজদা আছে। তোমরা যে ঘরগুলো করেছে সব জায়গায় ইবলিসের সেজদা দিয়ে আছে, মানে এত সেজদা দিয়েছে। জান্নাত যাবে তো নাকি? সেজদা দিতে যাবে না? ফেরেশতাদের পড়াতো জান্নাতে যখন খুঁজি ঢুকতে বেরোতো, যাবে না? কেন যাবে না? একটা কাজ করেছে শুধু, বাপ আদম আলাইহিস সালামকে অসম্মান করেছে, আদব করেনি।
যদি সে এত কিছু করার পরে আল্লাহ তাকে বলে বেরো মালাউন কাফের আমার থেকে, তাহলে আমার নবীর কষ্টের দিনকে যারা মেটাচ্ছে তাদেরকে শক্তিশালী যে মুসলমানগুলো করছো, তোমাদের কি একবারও ভয় হয় না যে তোমাদের তো মরণ হবে? যদি কপালে লেখা থাকে বাংলায় বিজেপি ঢুকার পরে তোকে মারবে, তাহলে বিজেপি ঢুকবে, তুই বিজেপির হাতেই পাবি। আর কপালে যদি লেখা থাকে যে তোর দ্বারা বিজেপি শেষ হবে, বিজেপি তোর দ্বারাতেই শেষ হবে। সবটা কিসমতের উপরে ভরসা করো, বিশ্বাস করো। তোমার স্ট্যান্ড পয়েন্ট থাকা দরকার, তুমি ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, এটা হলো তোমার কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, এই দুটো কাজ করলে তারপরে জান্নাত। একটা হলো অন্যায় দেখলে প্রতিরোধ করো, মিটিয়ে দাও হাত দিয়ে। কি দিয়ে? অন্যায়কে শেষ করে দাও, একটাই হুকুম আল্লাহ। নবী আমাদেরকে সহজ করে দিয়েছে, মুখ দিয়ে অন্তর দিয়ে। কোনো নবী বলেছে, নবী সহজ করে দিয়েছে যে আমার উম্মত অনেক দুর্বল হবে। আরে কত ভালোবাসে, তাই আমাদের জন্য সহজ করেছে। আল্লাহর হুকুম একটাই, অন্যায়কে মেটাতে হবে। মেটাতে গিয়ে তুই যাবে, এটা হলো তোর পরীক্ষা কাজ। কেন অন্যায় আল্লাহ জমিনের উপরে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, আতঙ্কবাদ, রেপিস্টদের, খুনিদের, মানুষের উপরে জুলুমকারীদের বাঁচার অধিকার আল্লাহ দেয়নি। এই জমিনে বাঁচবে তারা যারা ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, নারীদেরকে মর্যাদা দেয়, মনুষ্যত্ব যাদের মধ্যে আছে। এই জমিন তাদের জন্য।